এই মাদুরাই কটন শাড়িটাই মূলত আমার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। ওই একটা শাড়িতে আমি পরিচিতি পেয়ে যাই। সেই গ্রুপ থেকে আমার ওই একটা শাড়ি একটা ঈদ ফেস্টিভ্যালের সামনে আমার ভাইরাল হয়ে যায়। তো ওই ঈদে মনে করেন যে 50টা শাড়ি সেল হয়ে গেছে। এভাবে আমার পরিচিতিটা যখন হয়ে গেছে তো আমি আসলে থেমে থাকতে পারিনি। আমার ক্লায়েন্টই আমাকে খুঁজে সবসময়। আগে থেকে এই শাড়ি আমার পছন্দ, আমি নিজে পরতাম। তো যেটা আমার পছন্দ, তো আমার তখন চিন্তা হলো যে এই শাড়িটা আমি আমার পেজে উঠাবো। রোজার ঈদের সামনে যখন এটা নিয়ে আমি অনেক পোস্ট দিলাম গ্রুপে, পেজে, সমানে আমার অর্ডার আসতে থাকলো। সবাই নক করলো এই শাড়ি। খুব সুন্দর সুন্দর ছবি তুলে ওরা আমাকে এই শাড়ি পরার ছবি রিভিউ দিয়েছিল। ইভেন ইউএসএ থেকে এই শাড়ি গিয়েছে, আপনার কানাডাতে এই শাড়ি গিয়েছে। এখানে দেখেন একটা রেড পার, একটা হচ্ছে গ্রিন পার। এর একটা সুবিধা হচ্ছে কি, আপনার আঁচলও দুইটা থাকবে। তো যে কেউ একটা কালারের ব্লাউজ সে ম্যাচিং করলে হয়ে গেল। কেউ চাইলে গ্রিন দিবে, কেউ চাইলে রেড দিবে, এই একটা সুবিধা। তো ব্লাউজ পিস এক পাশ থেকে কেটে নিলেই হবে। এখানে লালও আঁচল আছে, আবার গ্রিনও আঁচল আছে। এইটাই হচ্ছে মানে আমাদের এই শাড়ির মানে মূল আকর্ষণ। পূজা ফেস্টিভ্যালে তো এটা আমি একদম মাস্ট। হিন্দুদের যারা জব করেন, শিক্ষক আছেন, ডক্টর আছেন, নিউজ প্রেজেন্টার, আপনি দেখবেন সবার এই শাড়িটা থাকবে। সব মহিলাদের এই শাড়িটা থাকবে। সিলেটের ঐতিহ্যবাহী মণিপুরী সম্প্রদায়ের তাঁত থেকে এই শাড়িগুলো দেশে প্লাস দেশের বাইরে খুব ডিমান্ড। তো এই বাটিক বেডশিটগুলো অনেক রাফিজের জন্য খুবই ভালো। পণ্যটার ছবি দিলেই আমার হবে না, প্রোডাক্ট সম্বন্ধে তার ডেফিনেশনটা দিতে হবে, ডিসক্রিপশনটা দিতে হবে এবং সুন্দর লেখা পাঠককে আকৃষ্ট করে। কাস্টমার ক্লায়েন্ট ভালো কন্টেন্ট দেখলে তার পেজ ভিজিট করবে, যে দেখি এই পেজে আসলে কি প্রোডাক্ট, কি ধরনের এখানে কাজ হয়। আমি যেদিন পেজ খুলি, যেদিন আমার পরিচিতিটা দেই, আমার ফ্রেন্ড সার্কেল জেনে যায়, সেখান থেকে আমার একদম কলেজ ফ্রেন্ড ও একটা শাড়ি অর্ডার করে ফেলে সেই দিন। তো ওই ভালো লাগাটা আমার প্রথম দিন থেকেই আমার কাজের ইন্সপায়ার্ড ওই আমার ফ্রেন্ড। তারপরে ও রিপিট কাস্টমার হয়েছে, ভাবির জন্য, নিজের জন্য শাড়ি, ড্রেস এগুলো নিত। এইভাবে আমার বন্ধু মহলে আমার পণ্যের প্রচারটা চলে গেল। আর যেহেতু আমি অ্যাজ এ টিচার, তো আমার একটা বিরাট অভিভাবক সার্কেল আছে, স্টুডেন্ট সার্কেল আছে, কলিগ আছেন। এভাবে আমার প্রচারণাটা একটু হাইলাইট ছিল সবসময়। না, আমি কখনোই বাইরে যাইনি। আমি ঘরে বসে আমার কাজ, অনলাইনেই আমি অর্ডার দিই হোলসেলার থেকে, আমার বাসায় পণ্য দিয়ে যায়, পরে আমি আমার অর্ডারের কাজ এগুলো বাসায়ই করি। কখনো আমি গিয়ে গিয়ে এটা করিনি। আমি যেহেতু জব করি, আমার ওই অ্যাভেলেবেল টাইম নেই, প্লাস হাজব্যান্ডও জব করেন। তো আমরা যেহেতু একটা আলাদা প্রফেশনে আছি, তো এইভাবে আমাদের মানে গিয়ে গিয়ে ওই কাজটা করা সম্ভব হতো না। তো এদিক থেকে আমরা প্রথম দিকে খুব একটু ধাক্কা খাই। পরে যখন আমার পরিচিতিটা হয়ে গেল ভেন্ডরের সাথে, সাপ্লাইয়ের সাথে, তখন থেকে আর অসুবিধা হয়নি। সমানে আমার অর্ডার আসতে থাকে। তো ওদের ভালো লাগা থেকে আমি না করতে পারিনি, অনেক সময় বাদ দিতে চেয়েছি। তারপরেও আমাকেই খুঁজে খুঁজে নক করে, আপুর পেজে শাড়ি নিতে হবে। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, এরা আমাকে খুঁজে বের করে, আপু এই সময় দরকার। আমি অনলাইন শপিং করি আরও আগে থেকে। আমি অনেক ধোঁকা খেয়েছি। তখন নিজে বুঝছি যে আসলে এরকম ফেকও হতে পারে। জিনিস যেটা দেখায় সেটা অনেক সময় দেয় না। এরা ফেক ব্যবসায়ী আছে। এই কিছু কিছু অসাধু ব্যবসায়ীর কারণে অনেকেই এই বিশ্বাসটা করতে চায়। কাস্টমারের একদম কমিটমেন্টের সাথে যদি না যায়, অনেক সময় প্রোডাক্ট রিটার্নও আসে। এটা প্রত্যেকটা উদ্যোক্তা লাইফে সবার এটা আছে। শুরুর দিকটা অনেক কথা শুনতে হয়, কটু কথা শোনা লাগছে, আমিও শুনছি, আপনজন থেকেই শুনেছি। আমরা সবাই গভর্নমেন্ট জব করি, ভাই বোন খুব ভালো অবস্থানে আছে, সেই ফ্যামিলির মেয়ে হয়ে আমি কেন এই কাজ করবো, এই ধরনের কথাবার্তা আসছে নিজের পরিবার। তো আমি এগুলো ইগনোর করে গেছি, যে আমি তো আসলে বাইরে করি না, আমি নিজের ঘরে বসেই এটা করতেছি, সময় একটা কাজে লাগাই। ইচ্ছা থাকলে বাসা থেকেই পসিবল। আজকাল তো সবকিছু হাতের মুঠোয় এসে গেছে। আমার খুব বেশি বড় ধরনের অসুবিধা যদি আমি না আসে আমার লাইফে, তাহলে মানে ছেড়ে দেওয়ার প্রশ্নই আসে। চলতেছে এটা, মানে চাকরির পাশাপাশি চলে। না না, শিক্ষকতা ছাড়বো না, শিক্ষকতাও ছাড়বো না, এটাও ছাড়বো না, এটা চলবে। Baby, you know that I'm bad for you, yeah. Why you gotta be so nice?